এদিকে রাজ্যসভায় শক্তি বাড়ালো বিজেপি। এ রাজ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তিনজন বিজেপির প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই। শুক্রবার বিধানসভা থেকে জয়ের শংসাপত্র সংগ্রহ করেন তারা। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। এই রাজ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় তিন বিজেপি প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিকবড়াই জয়ের সার্টিফিকেট নিলেন শুক্রবার। তৃণমূলের শিবির থেকে বিজেপিতে যোগদান করা তিন রাজ্যসভার সাংসদ আজ বিধানসভায় এসে উপস্থিত হন এবং বিধানসভায় তারা সার্টিফিকেট নেন। মানুষের জন্য রাজ্যসভায় কথা বলতে চান, সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়। জার্নিটা কেমন হতে চলেছে সেটা ভবিষ্যৎ বলবে। আজকে আমি সার্টিফিকেট নিতে এসেছিলাম বিধানসভায়, সেটা হাতে পেয়ে আমি অত্যন্ত খুশি। দলটা আছে এখন, আমি তো বহুবার বলেছি দলটার কোনো অস্তিত্বই না থাকবে। সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় আরো শক্তিশালী বিজেপি। রাজ্যসভায় বিজেপির অঙ্ক সাংসদ ছিল 114, এখন তিনজন যোগ হওয়ায় সাংসদ হলো 117। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রতি, আমাদের বিজেপি স্টেট প্রেসিডেন্ট শ্রমিকবাবু সহ যারা বিধায়করা রয়েছেন বেঙ্গলে এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে রয়েছে 152 জন সাংসদের সমর্থন। উচ্চকক্ষে বিল পাশ করাতে প্রয়োজন 2/3 সমর্থন, অর্থাৎ 164 জন সাংসদের সমর্থন প্রয়োজন। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোলো গেরুয়া শিবির। এবং আজকে রাজ্যসভায় আরও আমাদের তিনজন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। 26-এ বিপুল ভোটে বঙ্গে জয়লাভ করেছে বিজেপি। রাজ্যসভার ভোটেও এই রাজ্য থেকে রেকর্ড গড়ল গেরুয়া শিবির। 3 সাংসদ জয়ী হওয়ায় রাজ্যে বিজেপির রাজ্যসভা সাংসদ সংখ্যা বেড়ে হলো 6 জন। সাংসদ পদ থেকে কোয়েল মল্লিক ইস্তফা দিতেই বাংলা থেকে ফাঁকা হয়েছে আরও একটি আসন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।